আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটা কথা বলবো, কিছু কিছু মানুষ আছে আপনার ইমানকে নষ্ট করবে, আপনাকে এমনভাবে বুঝাইয়া কৌশলে বুঝাইবে, আপনাকে এমনভাবে বোঝানো হবে যে মনে হয় কি তার মতো ভালো মানুষ পৃথিবীতে নাই। আপনাকে এমনভাবে বুঝাইয়া আপনার ইমানটাকে নষ্ট করবে কিছু কিছু মানুষ আছে। এটা কিয়ামতের আগে এটা ঘটনা ঘটবে, অলরেডি ঘটতেছে। আরেকটা কথা বলতে চাই আমি, বড়লোক কাকে বলা হয়? যে ব্যক্তি বড়লোক হওয়ার পরে আল্লাহকে চিনছে, নবীকে চিনছে, ঠিক আছে, মানুষের সাথে মানুষকে চিনে, ওটাকে বলা হয় বড়লোক, ঠিক আছে। যে ব্যক্তি বড়লোক হওয়ার পরে মানুষের কষ্ট দুঃখ বুঝে, আল্লাহকে চিনে, নবীকে চিনে, নামাজ পড়ে, ঠিক আছে, নামাজ তোমার পড়ে আর আল্লাহকে খুশি করতে পারে, ঠিক আছে। যে ব্যক্তি বড়লোক হওয়ার পরে, যে ব্যক্তি গরিব, যে ব্যক্তি বড়লোক হওয়ার পর থেকে যে ব্যক্তি বড়লোক হয়, ঠিক আছে, যে ব্যক্তি বড়লোক হওয়ার পরে যে ব্যক্তি মনে করেন যে গরিবের মতো চলে, সব কিছু ঠিকঠাক মতো চলে, ওটাকে বলা হয় বড়লোক। আরেকটা কথা বলতে চাই আমি, মানুষ একদিন হারায় মারায়, কিন্তু সব মানুষ একদিন হারায় মারায় বুঝবে, আয় হায় আমি কি করলাম, আমি পৃথিবীর মানুষকে এত ভালোবাসলাম, পৃথিবীর মানুষ আমি এত ভালোবাসা পরে এই পৃথিবীর মানুষগুলোকে আমি পাইলাম না। মানুষের একদিন নিজের ভুলগুলো মানুষ একদিন স্বীকার করবে, আয় হায় আমি পৃথিবীর মানুষকে পাইলাম না, আমি আল্লাহকে পাইলাম না, তাহলে আমি জীবনে কি করলাম জীবনে, ঠিক আছে। মানুষ একদিন মানুষের নিজের ভুলগুলো একদিন বুঝতে পারবে, ঠিক আছে। মানুষের সাথে আমি মানুষকে ভালো না বাসে বেশি, আমি আল্লাহকে নবীকে সব থেকে বেশি ভালোবাসি, ঠিক আছে। মানুষে আমার সাথে বেইমানি করতে পারে, ধোঁকা দিতে পারে, ঠিক আছে। মানুষ একদিন আমার কাছ থেকে দূরে সরে যেতে পারে, ঠিক আছে, স্বার্থের কারণে। তবে আল্লাহকে আর নবীকে ভালোবাসতে পারলে, চিনতে পারলে আমার যে কোনো বিপদে কাজ লাগবে, ঠিক আছে। আমার যেদিন কেউ আমার পাশে থাকবে না, সেদিন আমার আল্লাহর নবী আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে আল্লাহকে চিনতে, নবীকে চিনতে ভালোবাসি, শিখতে ভালোবাসি, ঠিক আছে। পৃথিবীর মানুষকে আপনি যত বেশি ভালোবাসবেন অত আপনার সাথে বেইমানি করবে, ঠিক আছে। একদিন হারাই মারাই মানুষ একদিন সব বুঝবে আমি কি করলাম, আমি কার পিছনে দৌড়াইলাম, ঠিক আছে, আমি কার পিছনে দৌড়াইলাম। আমি দুনিয়ার কাজও করতে পারলাম না এবং পরকালের কাজও করতে পারলাম না। আমি এখন আমার ভুলগুলো আমি এখন নিজে বুঝতেছি। যখন আপনার পাশে কেউ থাকবে না আপনার বিপদের সময়, তখন আপনি যদি আল্লাহকে যদি খুশি করতে পারতেন, তাহলে সেদিন আল্লাহ আপনার পাশে থাকতে পারত। তবে আপনি মানুষকে আপনি হারালেন, আপনি আল্লাহকেও হারালেন। এখন আপনি একটা প্রশ্ন করে আপনাকে একটা প্রশ্ন করি, তখন আপনার পাশে কে থাকবে? আপনি পৃথিবীর মানুষকে আপনি হারাইলেন ভালোবাসা, আপনি পৃথিবীর মানুষকে আপনি হারাইলেন, আল্লাহকেও হারাইলেন, ঠিক আছে। তখন আপনার পাশে কে থাকবে, ঠিক আছে। আপনি একটা সবসময় কথা মনে রাখবেন যে পৃথিবীর মানুষের সাথে আমি ভালো বাসলাম, ঠিক আছে, এই পৃথিবীর মানুষ আমাকে একদিন ভুলে যাবে স্বার্থের কারণে, ঠিক আছে। এই পৃথিবীর মানুষকে আমি বেশি ভালো না বাসা, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি বেশি, ঠিক আছে। এটা আমার অনেক কাজে লাগবে, আমার বিপদে থাকবে, যখন আমার কেউ থাকবে না, ঠিক আছে, যখন আমি মারা যাব, তখন আমার পাশে কেউ থাকবে না, আমি সেদিন বুঝতে পারবো আয় হায় আমার তো আজকে কেউ নাই, কেউ আপন না, ঠিক আছে। আপনি সেদিন কবরে থাকা থেকে আপনি দেখবেন আয় হায় আমি যে দুনিয়াতে আমার আত্মীয় স্বজন আমরা কী করতেছে আমার জন্য, আমি যে দুনিয়াতে আমার ছেলে মেয়ে স্ত্রী এরা আমার জন্য কী করতেছে, আমি কত না খাইয়া এগারো খাওয়াইছি, ঠিক আছে, কত কষ্ট করছি এদের জন্য, আর এরা আমার জন্য কী করতেছে আজকে। আপনি কবরে সেদিন আপনি বুঝতে পারবেন আপনি, ঠিক আছে। আপনি যদি আল্লাহকে নবীকে চিনতে পারতেন, তাহলে আপনার বিপদে আল্লাহ আপনার নবীর সাথে আপনার সাথে থাকতে পারতো, ঠিক আছে। আল্লাহ কি জিনিস মানুষ এখনো চিনতে পারে নাই। মানুষ যখন মারা যাবে, কবর যাবে, তখন আল্লাহ কি জিনিস, নবী কি জিনিস, তখন মানুষ বুঝতে পারবে। তখন মানুষের নিজের ভুলগুলো মানুষের স্বীকার করবে, ঠিক আছে। মানুষ মনে করে কি হায় হায় এই পৃথিবীর মানুষ আমাকে অনেক কিছু করতে পারবে, তবে পৃথিবীর মানুষকে আপনাকে যে ধোকা দিবে এটা আপনি কল্পনা করতে পারলেন না, ঠিক আছে। আপনি এই পৃথিবীর মানুষকে আপনি যত বেশি ভালোবাসবেন অত আপনার ভালোবাসা আর রাখবে না, ঠিক আছে। আপনি যখন মারা যাবেন তখন আপনি বুঝতে পারবেন হায় হায় আমি যাকে ভালোবাসলাম পৃথিবীর মানুষকে এরা আমার কোনো কাজে আসবে না, ঠিক আছে। একমাত্র কাজে আসবে আল্লাহ তাআলা, একমাত্র কাজে আসবে নবীজি। তাহলে সব থেকে ভালোবাসতে বেশি কাকে বলছে? আল্লাহকে, নবীজিকে। আল্লাহ হাফেজ। আরেকটা কথা বলতে চাই আমি যেদিকে তাকাই মানুষের চেহারার দিকে তাকাইলে আমার মনে হয় না নবীদের সুন্নত তারা পালন করে, ঠিক আছে।
মানুষের চেহারাগুলা শিয়াল কুকুরের মতন হয়ে গেছে গা, একমাত্র আল্লাহর গোলামি করার না করানে, আল্লাহকে খুশি করার না করানে, নবীকে খুশি করার না করানে মানুষের চেহারাগুলা শিয়াল আর কুকুরের মতন হয়ে গেছে গা। ঠিক আছে, মানুষের চেহারা দিকে তাকালে নূরের যে একটা নবীজির যে একটা নূর লেবাস ওইটা পাওয়া যায় না। ঠিক আছে, মানুষের চেহারা দিকে তাকালে যে মানুষের একটা মনে শান্তি থাকার কথা ওইটা মনে হয় না। ঠিক আছে, আর আল্লাহ তাআলা বলছে যারা হক্কানি আলেম তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসতে বলছে। ঠিক আছে, আল্লাহ বলছে যে ব্যক্তি গুনাহ করার পরে আমার কাছে স্বীকার করে, ভুলগুলা স্বীকার করে, তওবা করে, ঠিক আছে, আমি তাকে মাফ করব। এছাড়া যারা ভুল স্বীকার করে না তাদেরকে আমি মাফ করব না। আল্লাহ তাআলা বলছে যে আমার হাবিবের সাথে যারা বেয়াদবি করে আমি তাদের উপরে যুদ্ধ ঘোষণা করলাম। ভাই, আল্লাহ তাআলা যদি যুদ্ধ ঘোষণা করে কোনো বাঁচার উপায় আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরেকটা কথা বলতে চাই, মানুষের পাপের কারণে মানুষের চেহারাগুলো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, মানুষের পাপের কারণে আমি যেদিকে তাকাই মানুষের চেহারাগুলো শিয়াল আর কুকুরের মতন হয়ে গেছে গা। ঠিক আছে, যেদিকে তাকাই মানুষের চেহারা দিকে তাকালে মানুষের যে একটা নূরের নবীজি যে একটা নূরের লেবাস থাকার কথা ওই লেবাস আমি পাই না। নূরের যে একটা ঝিলমিল করা কথা ওইটা আমি পাই না। ঠিক আছে, যেদিকে তাকাই মানুষের চেহারাগুলো শিয়াল আর কুকুরের মতন হয়ে গেছে গা পাপের কারণে। যে মানুষের চেহারাগুলো থাকার কথা নূরের ঝিলমিল থাকার কথা ওই চেহারাগুলোর ভিতরে নূরের ঝিলমিল করে না, নবীজির সুন্নতের লেবাস নাই। ঠিক আছে, যে মানুষগুলো থেকে তাকাইলে আমি প্রশান্তি নিজের মনের মধ্যে প্রশান্তি ভোগ কর্মু ওরকম আমি লোক দেখি না, হাজারে আপনি একটা খুঁজে পাবেন। ঠিক আছে, আল্লাহ তাআলা বলছে হক্কানি আলেম যারা তাদেরকে ভালোবাসতে বলছে। ঠিক আছে, খারাপ লোকের থেকে আল্লাহ তাআলা বলছে তোমরা দূরে থাকো। একটা কথা বলতে চাই আমি, আপনি আল্লাহকে খুশি না করে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু মুসলমানের কাতারে আপনি থাকবেন না। আপনি মারা গেলে আপনার হিসাব দিতে আপনার জাহান্নামে আপনি জ্বলবেন সারা জীবন। এখন আপনি ভুলগুলো আপনি স্বীকার করেন, আল্লাহকে চিনেন, নবীকে চিনেন।